আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো মসুরের ডাল, আলু আর কলমি শাক দিয়ে দারুণ মজার একটি রেসিপি। এইভাবে যদি মসুরের ডাল দিয়ে কলমি শাক রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই মসুরের ডাল, কলমি শাক আর আলু দিয়ে রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আমি এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। ডালগুলো প্রথমে 2-3 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে ডালের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু। আমি আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আলু আর ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি দিয়ে দেব কলমি শাক। কলমি শাকগুলো আমি কেটে তারপর ভালো করে ধুয়ে কলমি শাকের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আরেকটা কথা খেয়াল রাখবেন, ডাল আর আলু সেদ্ধ হওয়ার পরেই কিন্তু কলমি শাক দিতে হবে। প্রথমে যদি শাক একসাথে দেন তাহলে কিন্তু শাকগুলো লালচে হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। কলমি শাক দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন কলমি শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেব। চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব। আর বাগার দেওয়ার জন্য চুলায় আরেকটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে কিন্তু অবশ্যই পাঁচফোড়নটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2-3টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আর 2টা আস্ত রেখেছি। এখন আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি প্রায় 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচের ফালি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রথমে যে আলু, ডাল আর কলমি শাক রান্না করে রেখেছিলাম সেগুলো ঢেলে আমি বাগার দিয়ে নেব। এইভাবে যদি বাগার দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। এখন আমি সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। এখন আর বেশি জাল করতে হবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখুন শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, একরকমই আছে। আর এটা খেতে এতটা মজার হয়েছিল আপনারা বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল কলমি শাক, আলু আর মসুরের ডাল দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এই রান্নাটা ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।